ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছি নো সোনা মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাই তবু, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা। সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি। লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ে রূপথ দড়ি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। একথা লইয়া বাবিসাব মুড়ে তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলিরে গা। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেবি। পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধেবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না শোনো দাদু, সেই তামাক মাজনে পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে। পথ পানে যে যে আমি যে হেথাই কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত যারে কেমন করিয়া হয়, কবরে দেশেতে ঘুমায় রয়েছে নিজুমি নিরালায়। হাত তুলে দুয়া মাঙ্গা দুয়ায় খুদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি। এই যে মোর কঠিন হাতে কুদাল ধরিয়া শক্ত মাটির তলে গাড়িয়ে দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায়ে বুক। আয়ে আয়ে দাদু গলাত গলি ধরি কেঁদে যদি হয় সুখ। আসসালামু আলাইকুম। জসিমউদ্দিনের কবর কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করলাম। সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার আবৃত্তিটা কেমন হলো, কেমন হয়েছে বলবেন। আর আপনাদের সামনে আমি আজকে রান্না নিয়ে আসছিলাম, আমরা বলি আমাদের নরসিংদীতে মাছ ডাল, কলাই ডাল আপনারা অনেকেই বলে কলাই ডাল, আমরা বলি মাছ ডাল। এটা রান্না করলাম মাছের মাথা দিয়ে। আর আলু বলতেছি আর আলুর সাথে দিব হইতেছে আমরা বলি বরবটি। বরবটি দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। লইট্টা মাছের শুটকি, লইট্টা মাছের শুটকি দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে রান্না করলাম। অনেক মজা হয়েছিল, আপনাদেরকে খাওয়াইতে পারলাম না, ইস অনেক মজা হয়েছিল। তারপরে আর রান্না করব ছোটো চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। প্রথমে চিংড়ি মাছ মশলার মধ্যে কষিয়ে নিলাম, তারপরে কষিয়ে ভালোভাবে তারপরে শসা দিয়ে দিলাম। এখন একটু ঝোল দিয়ে দিব, তারপরে ডেকে রান্না করব, হয়ে যাবে। আসসালামু আলাইকুম।